আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পৃষ্ঠা 116 2-এর অর্থাৎ পৃষ্ঠা 116তে যে অঙ্কগুলো রয়েছে সবগুলোরই সমাধান তোমাদের করে দেব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কত লেখা বলা রয়েছে 45 টাকা এবং 75 পয়সা, এর সাথে যোগ করতে বলা হয়েছে 35 টাকা 80 পয়সা। তো এই যোগটা তুমি আলাদা আলাদাভাবে করে নেবে, এইভাবে একটু টান দিয়ে দিবে মধ্যে, যাতে করে তোমার ভুল না হয়। 5 আর 0 আমরা যোগ করতেছি, এখন আমি এভাবে বলতেছি আমরা যোগ করতেছি। 5 আর 0 5, 8 আর 7 কত হয় যোগ করলে 15 হয়। হাতে কত থাকে তাহলে 1, 5 আর 5 10, 10 আর 1 যোগ করলে কত হয় 11। এই যে এখানে 11 1 লেখা হয়েছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে তো পয়সা ছিল, এখানে টাকার কাছে কি জন্য 1 চলে আসছে? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, 100 পয়সা সমান কিন্তু 1 টাকা হয়ে যায়। যখন এইখানে তোমার 100 এর বেশি হয়ে যাবে তখন 1 কিন্তু ওই পাশে অর্থাৎ তোমার বাম পাশে চলে আসবে, বাম পাশে এসে যোগ হয়ে যাবে। তো 5 আর 5 10 আর 1 11, 11-র 1 লিখবো, আর হাতে কত থাকবে 1 থাকবে। 4 আর 3 7, আর 1 যোগ করলে কত হয় 8। তো এখানে কত হচ্ছে 81 হচ্ছে কি তোমার টাকা, আর 55টা হচ্ছে কি তোমার পয়সা। তো আমি বলতে পারি ক এর উত্তর হবে কত 81 টাকা 55 পয়সা। এর পরবর্তীতে যদি খ নম্বরে যাই, খ নম্বরেও সেম, তোমাদের শুধু বুঝিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আগে ছিল যোগ আর এখানে আছে বিয়োগ। তো এখানেও সেমভাবেই সেম মেথড তোমাকে ফলো করতে হবে। সেক্ষেত্রে এখানে বলা রয়েছে 37 টাকা 20 পয়সা থেকে 21 টাকা 70 পয়সা বিয়োগ করতে। তো এইখানে তুমি আস্তে আস্তে এরকম একটা দাগ দিয়ে নিবা যাতে করে সমস্যা না হয়। তো এখন আমরা বিয়োগ করব। এইগুলোর কথা প্রথমে মাথায় আনবে না, প্রথমে ডান পাশেরগুলো শুরু করতে হবে। 0 থেকে 0 চলে গেলে 0 থাকে। আর যেহেতু উপরের সংখ্যাটা, উপরের অঙ্কটা যেহেতু তোমার ছোট নিচের অঙ্ক থেকে, সুতরাং আমি কী করবো উপরে 1 নিয়ে আসবো, অর্থাৎ উপরে হয়ে যাবে 12, এখানে হয়ে যাবে কত 12। তো 12 থেকে যখন 7 বিয়োগ করবো, বা 7 আছে কত হলে আমরা 12 হয় সেটা যদি বলি তাহলে হবে 5। তো এখানে কিন্তু 5 লিখে দিলাম। তো এইখানে কিন্তু 1 নিয়ে আসছিলাম, এই একটা এইখানে যোগ হবে এই 1-এর সাথে। তো এই 1-এর সাথে যোগ হলে 1 1 2 হবে। 7 থেকে 2 চলে গেলে 5 থাকে, আর 3 থেকে 2 চলে গেলে 1 থাকে। তো আমরা কত পাচ্ছি 15। এইটা হচ্ছে বাম পাশে যেগুলো, এগুলো হচ্ছিল টাকা, আর এইখানে যেগুলো পাচ্ছি এগুলো হচ্ছে কি পয়সা। তো আমি কি বলতে পারি যে 15 টাকা 50 পয়সা। ওকে, এর পরবর্তীতে গ নম্বর অঙ্কতে দেখো কি বলা রয়েছে, সেম গ নম্বরেও সেম। আশা করি এগুলো তোমরা এখন পারবে। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমার বাম পাশে এইখানে সবগুলো যোগ করার পর 100 এর অধিক হয়ে যায়, মানে 100 পয়সার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আমার যে 100 পয়সা অর্থাৎ 1 কিন্তু এইখানে এসে যোগ হবে। এইটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো এখন দেখি আমরা এটা করি একটু। এখানে কিন্তু যোগ বলা রয়েছে, তো এখন যদি এখানে করি আমরা 69 টাকা 35 পয়সা এবং রয়েছে কি 35 টাকা 77 পয়সা। এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে দেখো তো, 5 আর 7 যোগ করলে, দেখো এখানে কিন্তু রাফ করে দিছি, 5 আর 7 যোগ করলে কত হয় 12। ঠিক আছে, হাতে কত থাকবে আমাদের 1, 7 আর 3 10, আর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ কত হবে 11। তো 11 যদি 1 হয় তো আমাদের হাতে কত থাকবে 1। এই 1টা কিন্তু এখানে নিয়ে আসতে হবে, বিয়োগের বেলায়ও যুগের বেলায়ও। তো এখানে যদি 1 নিয়ে আসি তাহলে হবে 6, 6 আর 9 কত হবে 15, 15 আর 5 লিখলাম, হাতে কত আছে আমাদের 1, 6 আর 3 9, 9 আর 1 কত হচ্ছে 10। তো এখানে আমরা কত পাচ্ছি টোটাল, এখানে আমরা পাচ্ছি 105 টাকা 12 পয়সা। এখানে কিন্তু তোমাদের আগের অঙ্কের মতো রাফ করে দিয়ে দিয়েছি আমি। পরে যে অঙ্কটা রয়েছে এটা যদি আমি বলি 89 টাকা 42 পয়সা, এর সাথে সাথে রয়েছে 45 টাকা 89 পয়সা। তো এটাও কিন্তু যোগ করতে বলা হয়েছে। তো 9 আর 2 যোগ করলে কত হয় 11, 11-র 1 কিন্তু আমি লিখেছি, হাতে কত আছে আমাদের 1, 8 আর 1 9, 9 আর 4 কত 13, 13 কত লিখবো 3, হাতে কত আছে বলো 1, 5 আর 1 কত হয় 6, 6 আর 9 কত 15, 15-র কত লিখবো আমরা 5 লিখবো, হাতে কত আছে আমাদের 1, 8 আর 4 কত 12, 12 আর 1 কত হবে 13। তো আমরা কত বলতে পারি 135 টাকা 31 পয়সা। ওকে, তারপরে দেখো ও নম্বর যে অঙ্কটা, অর্থাৎ যেটা বিয়োগ রয়েছে, যেখানে বলা রয়েছে 78 টাকা 50 পয়সা এবং এ থেকে বিয়োগ করতে বলা হয়েছে 42 টাকা 45 পয়সা। তো 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে কত 1, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতে কিন্তু 1 রয়েছে। তো 1টা কিন্তু আমার এইখানে যোগ করতে হবে, আমি সবসময় বলি 2 এর কি 3, তো 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাতে কত, হাতে কিছুই নেই। তো 4 আছে কত হলে 7 হবে, 3 হলে। তো এই ছিল তোমার ও নম্বরের আনসার। এরপর চতে যেটা রয়েছে, অর্থাৎ 200 টাকা 20 পয়সা থেকে 10 টাকা 40 পয়সা বিয়োগ করতে বলা হয়েছে।
তো 0 থেকে 0 বিয়োগ দিলে অবশ্যই 0 হবে। তারপর কি বলতে পারি আমরা, বলো 4 আছে কত হলে 12 হবে, কারণ উপরে যেহেতু অঙ্কটা ছোট এই জন্য এখানে কি 1 নিয়ে আসতে হবে। তো আমরা কি বলতে পারি 4 আছে কত হলে 12 হবে, 8 হলে। আমরা কিন্তু 1 নিয়ে আসছিলাম এখান থেকে, সুতরাং এখানে 1 যোগ করে দিতে হবে, তাহলে 1 চলে আসবে। আর এখানে কি কত 0, তো 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে কত 1, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতে কত 1, তো 1 আছে কত হলে 2 হবে, 1 হলে। তো 189 টাকা 80 পয়সা আমরা বলতে পারি। এর পরবর্তীতে কি রয়েছে দেখো, এর পরবর্তীতে কিন্তু 3 এবং 4 নং অঙ্কটা রয়েছে। তো আমি এটার দাগটা তোমাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের সমাধানে নিয়ে যাচ্ছি। তো এইখানে দেখো কি বলা রয়েছে যে উষার কাছে 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? একেবারে ইজি ব্যাপারটা, যে তার কাছে কি ছিল, 65 টাকা ছিল এবং কিছু পয়সাও ছিল। তো এবং এর পাশাপাশি তার আম্মু তাকে আরও টাকা দিয়েছে, অর্থাৎ কি হবে, আমরা নিঃসন্দেহে বলতে পারতেছি এটা যোগ হবে। এর সমাধানটা যদি আমরা একটু দেখি তাহলে বলতে পারি কি লিখবো আমরা একেবারে সহজভাবে, উষার কাছে ছিল 65 টাকা 75 পয়সা, তার মা যেহেতু তাকে দিয়েছে সুতরাং এটা কি হবে, অবশ্যই যোগ হবে। তার মা দিল 82 টাকা 75 পয়সা। এটা আমরা এখন কি করব, অবশ্যই যোগ করব। আশা করি যোগটা তোমরা তো খুব ভালোভাবে ধরতে পেরেছ। 5 আর 5 যোগ করলে কত হবে, 10। 10-এর 0 লিখলাম, হাতে কত রয়েছে 1। 7 আর 7 14, 14-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে, অবশ্যই 15 হবে। ওকে, তো যেহেতু 15 হয়েছে তাহলে 150 কিন্তু এখানে হতো। তো এইখান থেকে আমি এই একটাকে কনভার্ট করে আমি কোথায় নিয়ে যাব, এইখানে নিয়ে আসবো। 2 আর 1 কত হবে 3, 3 আর 5 কত 8, এই যে 8 লিখলাম। 8 আর 6 কত হবে 14, এই যে 14 লিখলাম। তাহলে কি বলতে পারি 148 টাকা 50 পয়সা। ওকে, এটা কি উষার কাছে কত টাকা হলো এর আনসার। এর পরবর্তীতে দেখো 4 নাম্বার রয়েছে, জুবায়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটা খেলনা কিনলো। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। মানে এইটা একেবারে সিম্পল, তুমি 100 টাকা নিয়ে কোনো কিছু যদি কেনো তুমি দোকান থেকে, তাহলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দিবে। ধরো তুমি 20 টাকার জিনিস যদি কেনো তাহলে 100 থেকে সেই 20টা তুমি বিয়োগ করে দিলেই 80 টাকা তোমাকে ফেরত দেবে। তো এইখানেও সেম, কিন্তু এইখানে পয়সা আছে। তো 100-র পরে যেহেতু পয়সা নেই, তুমি অবশ্যই কি 2টা শূন্য, অর্থাৎ 2টা শূন্য দিয়ে তারপরে পয়সা লিখতে হবে, কেননা এর পরবর্তীতে যেটা তুমি বিয়োগ করবে সেখানে পয়সা রয়েছে। সুতরাং এটা দিতে তো ভুলবে না, যদি দিতে ভুলে যাও তাহলে কিন্তু তোমার অঙ্কটি ভুল হয়ে যাবে। তো আমি কি লিখবো প্রথমেই, যে জুবাইয়ের দোকানদারকে দিল কত টাকা, 100 টাকা দিল। আর সে খেলনা কিনলো কত টাকা, 78 টাকা 25 পয়সা। তো 5 আছে কত হলে 10 হবে, 5 হলে। হাতে কত রয়েছে 1। 3 আছে কত হলে 10 হবে, 7 হলে। হাতে 1 রয়েছে, এই একটা এখানে নিয়ে আসবো। তো 8 আর 1 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে। হাতে কত রয়েছে 1। 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে। হাতে কত 1। 1 যদি এখানে নিয়ে আসি তাহলে কি 1 1 মিলে যাবে, এখানে কি হবে 0। যেহেতু বামের 0 দাম নেই সেই জন্য কি বামে আমি 0 দিচ্ছি না। তো দোকানদার তাকে ফেরত দেবে কত টাকা, অবশ্যই 21 টাকা 75 পয়সা। তো এই ছিল আজকের এই ভিডিওতে 116 পৃষ্ঠার সমাধানে। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।